ইতিমধ্যে আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করা হয়, কমেন্টসে যে অনেক নানা ধরনের কটূক্তি। ধরেন আমি শাড়ি পরে আসলাম, এটা নিয়ে অনেক কটূক্তি করবে যে হয়তো সে রূপ দেখানোর জন্য আসছে, বা এরকম বিভিন্ন রকমের কথা ছড়ায়, যেটা আসলে মানসিকভাবে আমাদেরকে ভেঙে দেয়। স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্ষেত্রে একটা ছবি আপলোড করলে বা একটা লেখা বা একটা স্ট্যাটাস দিলে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মতাদর্শী, বিভিন্ন ধর্ম নিয়ে হোক বা নানান দিক থেকে তারা আক্রমণ করে। আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজন, তাদের থেকে আমরা সব অনেক ধরনের বুলিংয়ের শিকার হয় যখন একটা মেয়ে একটু হয়তো পলিটিক্স নিয়ে একটু সচেতন থাকে বা একটু আওয়াজ ওঠায় অন্যায়ের বিরুদ্ধে। অনলাইন ব্যাশিং, স্লাট শেমিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী প্রার্থীদের হেয় মন্তব্য করা। বাংলাদেশের রাজনীতিতে নারী প্রার্থীদের অংশগ্রহণ কেন কম? দর্শক, আজকে আমরা এই বিষয়ে জানতে চেষ্টা করব যোগসু নির্বাচনে অংশগ্রহণ করা নারী প্রার্থীদের থেকে। প্রথমেই বলি, নারীদের অংশগ্রহণটা তখনই হতো যখন আমরা আসলে নিজেদের একটা সেফটি বিষয় এবং হ্যারাসমেন্টের বিষয়টা না আসতো। যেহেতু আমরা আসলে নারীরা অলওয়েজ চাই যে একটা সেফটি চাই, এবং সাথে সাথে আপনার ফেসবুকে যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়, যেমন আমি ধরেন আমাদের যে প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক প্যানেলে, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলে আমি ধরেন একটা মেয়ে এবং কুবরা আছে, দুটো মেয়ে 21 জনের মধ্যে। তো দেখলাম ইতিমধ্যে আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করা হয়, কমেন্টসে যে অনেক নানা ধরনের কটূক্তি। ধরেন আমি শাড়ি পরে আসলাম, এটা নিয়ে অনেক কটূক্তি করবে যে হয়তো সে রূপ দেখানোর জন্য আসছে, বা এরকম বিভিন্ন রকমের কথা ছড়ায়, যেটা আসলে মানসিকভাবে আমাদেরকে ভেঙে দেয়। স্বাভাবিকভাবে একটা ছেলে মানুষের মেন্টাল যেই পাওয়ারটা, এটা কিন্তু মেয়েদের থাকে না। আমরা কিন্তু একটু মেয়েরা সফট হার্টেড হই, সেক্ষেত্রে আমরা অনেক কথা আসলে নিতে পারি না সহজভাবে। অনেকের হয়তো প্যানিক অ্যাটাক হয়। তো এইটার কারণে আসলে মেয়েরা আসতে চায় না, কারণ মেয়েরা তাদের নিজের সম্মানটাকে অনেক বেশি রাখতে চায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ছোটবেলা থেকে এডুকেশন থেকে শুরু করে ক্রীড়া, সব জায়গায় যদি নারীদের পার্টিসিপেশন বাড়াতে পারি, তো রাজনীতি সম্পর্কেও তারা জ্ঞানে আর একটু এনরিচড হবে। স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্ষেত্রে একটা ছবি আপলোড করলে বা একটা লেখা বা একটা স্ট্যাটাস দিলে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মতাদর্শী, বিভিন্ন ধর্ম নিয়ে হোক বা নানান দিক থেকে তারা আক্রমণ করে। স্লাট শেমিং বলতে পারি, কিংবা ধর্মকে কেন্দ্র করে, ধর্মকে ইউজ করে বিভিন্ন ধরনের নানান ইস্যু আমরা ক্রিয়েট করতে দেখি অনলাইনে। ইভেন আমাদের ক্যাম্পাসেই নানান প্রার্থী, আমাদের হল সংসদের একজন প্রার্থী, এরকম প্রার্থীরা তারাও ফেস করতেছে, এবং এগুলো খুবই আননেসেসারি। যে আমার একটা পার্সোনাল লাইফ নিয়ে একটা ফেসবুক প্রোফাইলে, পাবলিক প্রোফাইলে এটাকে ইউজ করে সেটাকে স্লাট শেমিং করা বা ধর্মকে ইউজ করে গালিগালাজ করা। ছেলেরা একটু পলিটিক্সে যতটা ইনভলভ হতে পারে, মেয়েদেরকে অতটা সচেতন করা হয় না পরিবার থেকেই। তো এটা তো একটা আছেই, আর পাশাপাশি সামাজিক যেসব প্রতিবন্ধকতা রয়েছে মেয়েদের, সেটা হতে পারে আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজন, তাদের থেকে আমরা সব অনেক ধরনের বুলিংয়ের শিকার হয় যখন একটা মেয়ে একটু হয়তো পলিটিক্স নিয়ে একটু সচেতন থাকে বা একটু আওয়াজ ওঠায় অন্যায়ের বিরুদ্ধে। তো যারা একটু সোচ্চার থাকে বিভিন্ন ধরনের প্রতিবাদে বা সচেতন থাকে, এরকম মেয়েদেরকে কিন্তু আমাদের সোসাইটি ইটসেলফ খুব ভয় পায় আমার মনে হয়। যখন কোনো পোস্ট করি ফেসবুকে বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায়, তো অনেক ধরনের বাজে কমেন্ট তো থাকবেই স্বাভাবিকভাবে। এটার সাথে বাংলাদেশের মেয়েরা কোপ আপ করতে শিখে গেছে, ওরা এত বেশি ফেস করে এগুলো। তো এটার জন্য আমি তো সব থেকে বেশি দায়ী আমাদের প্যাট্রিয়ার্কি, যেটা হাজার বছর ধরে চলে আসছে। এটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে।